ধরা এই হচ্ছে ফুলের বুফে, হলুদ গোলাপ, লাল গোলাপ কিন্তু পেয়ে যাবে। তো দেখো অনেক কিন্তু টুরিস্ট কিন্তু ইতিমধ্যে কিন্তু চলে এসছে, আর ব্রিজটা কিন্তু অসাধারণই লাগছে, আর ফুলের বাগানটা অসাধারণ লাগছে। ধরা চন্দ্রমল্লিকা গুলো কালার গুলো দেখো কত সুন্দর লাগছে, আমার তো খুব পছন্দই হয়েছে। অবশ্য তোমরা গেলে তোমাদেরও পছন্দ হবে। এই হচ্ছে হলুদ গোলাপ, এই হচ্ছে লাল গোলাপ, কিন্তু 5 টাকা 10 টাকা করে দাম, খুবই অল্প দাম। এই দেখো অনেক টুরিস্ট কিন্তু ইতিমধ্যে কিন্তু ঢুকছে ফুল বাগানে। বন্ধুরা এই হচ্ছে মা ও বোনদের জন্য মাথার ব্যান্ড। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমি ভালো আছি। আর তোমার থাম্বনেল টাইটেল ঠিকই দেখেছো। আর এখন কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়ছি। আজকে আমি যাচ্ছি খিরাই। হ্যাঁ, কী করে যাবে, কি খাবে, সব কিছু শেয়ার করবো আমার এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা পুরো দেখি। এই যে আমার ভাই আর আমি বেরিয়ে পড়লাম সাত সকালবেলায় সেই ভ্যালি অফ ফ্লাওয়ার। চলো যাওয়া যাক নাকি হালকা করে। আমরা কিন্তু ট্রেনে উঠেই পড়েছি। আমাদের কিন্তু নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হাবড়া থেকে আমরা কিন্তু ট্রেনের টিকিটটা কাটছি। এখানে যাবো শিয়ালদা। এই যে শিয়ালদা স্টেশনে কিন্তু ঢুকেই গেছি। শিয়ালদা প্ল্যাটফর্মটা সকালবেলায় কিন্তু অসাধারণই খুব সুন্দরই কিন্তু লাগছে দেখতে। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের ট্রেন কিন্তু ঢুকে গেছে প্ল্যাটফর্মে, আর আমরা এখন নামবো। আর এই হচ্ছে শিয়ালদা সব থেকে ব্যস্ততম রেলওয়ে স্টেশন, আমাদের শিয়ালদা স্টেশন। এবার নামবো। এই যে নেমে গেছি। নেমে তো চারিদিকে দেখছি কেমন লোকজন আছে। সকাল সকাল অনেক লোকজন আছে, আর ভাই তো আমার পাশেই আছে, ভয়ও পাচ্ছিলাম। আর এই হচ্ছে বাইরে বেরিয়ে পড়েছি আমরা শিয়ালদা স্টেশনের ঠিক বাইরে। দেখতে হচ্ছে বাইরের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দরই লাগছে সকাল সকাল। আর আমরা এখন যাব হাওড়া স্টেশনের দিকে। তো এখন হচ্ছে আমরা আছি এই যে শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনটা খুব সুন্দরই লাগছে বাইরের দিকটা। আর এখন যাব হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনের দিকে যাব। আর এখন গান্ধী মূর্তির সামনে থেকে যে ক্লক টাওয়ারটা, সেখান থেকে এই যে তার সামনে থেকে আমরা এখন হাওড়া যাওয়ার বাসে উঠবো। এই যে আমাদের বাস। বন্ধুরা বাসের সিটটা দেখো কি বেহাল অবস্থা। এই হচ্ছে ক্লক টাওয়ার। ক্লক টাওয়ার পাশ দিয়ে কিন্তু আমাদের বাসটা ছেড়ে গেল। আমি বাসে উঠে পড়েছি। আর দেখো এই হচ্ছে গান্ধী মূর্তিটা। আর এই হচ্ছে আমাদের হাওড়া যাওয়ার বাস। বাসে কিন্তু সকাল সকাল অনেক লোকজনই। এই হচ্ছে বাস কিন্তু যাচ্ছে হাওড়া স্টেশনের দিকে। এই হচ্ছে আমাদের হাওড়া ব্রিজ, এই হচ্ছে আমাদের গঙ্গা। আমরা এখন যাচ্ছি হাওড়া প্ল্যাটফর্মের দিকে, মানে স্টেশনের দিকে। দেখো কত সুন্দর ভিউ, অসাধারণ একটা ভিউ। আমরা এখন চলে এসেছি হাওড়া, যে আমাদের প্ল্যাটফর্ম, যে হাওড়া স্টেশন। আর হচ্ছে আমাদের ভাড়া নিল শিয়ালদা স্টেশন থেকে বাসে করে 10 টাকা, সরি শিয়ালদা থেকে 15 টাকা বাসে ভাড়া নিল। এই যে বাস চলে যাচ্ছে। আর এই যে সব বন্ধুরা এখন ইন্ট্রো নিচ্ছে, হচ্ছে ব্রিজ। তো চলো এখন স্টেশনের ভেতরে গিয়ে তোমার সাথে কথা। বন্ধুরা আমরা এখন যাচ্ছি প্ল্যাটফর্মের ভেতরের দিকে, স্টেশনের ভেতরে ঢুকবো। স্টেশনের বাইরে দেখো কত লোকজন সকাল সকাল। হচ্ছে আমরা এখন হাওড়া স্টেশনে টিকিট কাটছি। এই যে গুগল পে থেকে টিকিট কাটছি, প্রমোশন করে দিলাম। মাত্র 20 টাকা ভাড়া নিল। আমরা ঢুকে পড়েছি হাওড়া স্টেশনের ভেতরে। নিচু করে ভিডিওটা করছিলাম। জিআরপির ভয় লাগে, আরপিএফ এর খুবই ভয় লাগে যদি ভিডিও করতে না দেয় বা মোবাইল টোবাইল নিয়ে যায়। এই হচ্ছে আমাদের মেদিনীপুর লোকাল 15 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এই মেদিনীপুর লোকাল ধরেই কিন্তু আমাদের যেতে হবে আজকের আমাদের গন্তব্যস্থল খিরাই। হ্যাঁ, ফুলের উপত্যকা, পশ্চিমবঙ্গের ভ্যালি অফ ফ্লাওয়ার, সে ফুলের উপত্যকায় আমরা যাচ্ছি এই ট্রেনটাতে করেই। দেখতে পাচ্ছ কতটা ভিড়। এখন সকাল সকালে কিন্তু অনেকেই কিন্তু যাচ্ছে। উঠে পড়লাম ট্রেনের ভেতর, আর বন্ধুরা এই যে বসে পড়েছে। চা, সকাল সকাল চাটা নিয়ে নিলাম। এই যে হাওড়া স্টেশন, দেখা হচ্ছে হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে আমাদের আজকে ট্রেন ছেড়ে দিল। আর আমরা, তোমরা তো বুঝে গেছো কোথায় যাচ্ছি। আমরা আজকে যাচ্ছি খিরাই। হ্যাঁ, ভ্যালি অফ ফ্লাওয়ার, পশ্চিমবঙ্গের ফুলের উপত্যকায় যাচ্ছি। এই এখন আমরা যাচ্ছি হচ্ছে মেদিনীপুর লোকাল। হাওড়া স্টেশন থেকে 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। তো চলো খিরাই স্টেশনে গিয়ে তোমার সাথে কথা হবে। এই হচ্ছে খিরাইয়ের ফুল বাগান। এখানে দেখতে পাচ্ছ রেস্টুরেন্ট, আমরা যাবো একটু পরে। এই সেই ওয়ার্ল্ড ফেমাস অ্যান্ড গার্ডেন, পুকপুক গার্ডেন। এটা শুধু গাঁদা ফুলের বাগান, কিছু নেই। এই কাকা বলছে কোনো কিছুই নেই। তা কিছু আছে এখানে দেখার মতো? হ্যাঁ, দেখার মতো কিছু নেই। যারা আচ্ছা, সুন্দর সুন্দর। তো বন্ধুরা আমরাও একটু পরে যাচ্ছি। সেই বলছে, কাকা বলছে কিচ্ছু নেই নাকি, শুধু নাকি পয়সা লোটা ধান্দা নাকি। এখন নামছি প্রায়, মানে এত লেট কি বল। বন্ধু কিছু বলবি তুই? এই যে হাওড়া স্টেশনে এত লেট, না মাত্র আধা ঘন্টা লেট। আধা ঘন্টা লেট। এই হচ্ছে সব লোকজন।
তো বন্ধুরা ফাইনালি কিন্তু ট্রেন থেকে নেমে পড়ছি। প্রায় ট্রেনটা আধা ঘন্টা লেট ছিল। এই হচ্ছে সেই খিরাই। এখানে নাকি ফুলের নাকি একটা বাগান আছে, গার্ডেন। তোমরা সব মানে এখন বিশাল একটা শীতকাল, বাঙালি মানে আমরা ঘুরতে ভালোবাসি। তো আজকে চলে এসেছি আমি খিরাইতে। খিরাইতে কিন্তু ফুলের বাগানটা তোমাদের সাথে শেয়ার করব, আর কি কি পাওয়া যায়, তারপরে কি করে তোমাদের যেতে হবে সবকিছু শেয়ার করবো আমার এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটা বন্ধুরা। এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম খিরাইয়ের, আর এই দিকটা হচ্ছে হাওড়া যাওয়ার রাস্তা। এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ ঢাল করা, এই রাস্তা দিয়ে কিন্তু তোমাদের যেতে হবে। এখন গুটি গুটি পায়ে এগোচ্ছি খিরাইয়ের দিকে। আর এইখানে এসে দেখলাম এখানে যে মারুতি ভ্যান থেকে শুরু করে টোটো সবকিছুই আছে। তো চলো দেখি ভাড়াটা কত করে নেয় ফুলের বাগানে পর্যন্ত। আর এদিকে এখনই কিন্তু এখানে ফুল গাছ দেখতে পাচ্ছি আমরা। আর অনেকেই কিন্তু আজকে এসছে, আর আমার বন্ধু তো হেঁটে হেঁটে যাচ্ছে। আর এদিকে সবকিছু পাওয়া যায় মোটামুটি, জল টল সবকিছু তোমরা নিতে পারো। এই হচ্ছে এখানে গাড়ি ভাড়া আমরা শুনলাম এখানে পার হেড 20 টাকা করে তোমাদের পুরো মানে স্পট অব্দি নিয়ে যাবে মারুতি। এই যে মারুতি দেখতে পাচ্ছ, তাছাড়া কিন্তু টোটো আছে 20 টাকা করে পার হেড কিন্তু ভাড়া। স্টেশন থেকে নেমেই তোমরা কিন্তু পেয়ে যাবে। থেকে শুরু করে সবকিছু পরিবেশ দেখতে দেখতে আমরা এখন যাচ্ছি মেন যে বাগানের উদ্দেশ্যে। আর প্রায় অনেকে কিন্তু হেঁটে যাচ্ছে, তো আমরাও হেঁটে যাচ্ছি। আর হেঁটে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। এই যে আমার ছোট্ট ধীমান বন্ধু ব্লগ, একদম একটু সাপোর্ট করো সবাই, ঠিক আছে? ভাইয়ের একটু আশা ছিল। এই হচ্ছে টোটো, আর টোটোতেও কিন্তু 20 টাকা করে ভাড়া। আর এই যে সুন্দর সুন্দর তোমরা আইসক্রিমও এখানে পেয়ে যাবে। আইসক্রিম খেতে খেতে পুরো পরিবেশটা দর্শন করতে করতে আমরা যেহেতু তোমরা যাবে। কচি ছেলে এখন, সেই জন্য আমরা ভাবলাম গাড়িতে মাড়িতে যাবো না, ঠিক আছে? আমরা হেঁটে হেঁটে যাবো। আর তোমাদের হেঁটে গিয়ে তোমাদের বলবো কতক্ষণ লাগবে তোমাদের হেঁটে যেতে, ঠিক আছে? সমস্ত রকম ইনফরমেশন তো আমরা দেবই। তো ভিডিওটার সাথে থাকো, ভিডিওটা লাস্ট অব্দি দেখো। বন্ধুরা স্টেশন থেকে যে গাড়িগুলো আসছে, এই হচ্ছে লাস্ট স্টপেজ। আমার মনে হয় তোমরা হেঁটে আসলে বেটার হবে। পৌঁছে গেছি সেই ফ্লাওয়ার অফ ভ্যালি খিরাই। আমার পেছনে তোমরা দেখতেই পাচ্ছ মেলা কিন্তু বসে গেছে। তাছাড়া এই দেখো অনেক লোকজনও কিন্তু মেলায় এসছে, প্লাস সবাই কিন্তু ফুল দর্শন করছে, ফুলের ছবি তুলছে। তো চলো যাওয়া যাক সামনের দিকে। আমরা মেন যে গলি দিয়ে দুপাশে কিন্তু খাওয়ার জায়গা, প্লাস এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু লাগছে। ফুলের যে ব্যান্ড গুলো দেখতে পাচ্ছ সবকিছু রয়েছে। ফুলের দাম হয়তো পরে জিজ্ঞেস করবো, আমরা আগে যে গার্ডেনটা সেটাই ঘুরে আসি। আর এই আমার বন্ধু রিক তো রেগে একাকার মানে আমার উপরে। ও এইখান দিয়ে যাবো, এইখান দিয়ে যাবো। তো আমরা এখন যাচ্ছি যে মেন যে ভ্যালি, যে মানে ন্যাচারাল যে ফুলগুলো ফুটে আছে সেখানে, সেই দিকটাই যাচ্ছি। মানে আজকে কিন্তু এখানে অনেক লোকই এসছে কিন্তু, আর অনেকে কিন্তু হয়তো পিকনিক করছে এই সাইডটা। আর এই হচ্ছে বেগুন গাছ। আর আমার বন্ধু ওইদিকে এখনো ওয়েট করছে, আর আমি তো বন্ধুর জন্য এখন ওয়েট করছি। সামনে দেখতে পাচ্ছি গাঁদা ফুলের যে গাছ, সে এই যে দাদারা এখন পিকনিক করছে এই জায়গায়, ঠিক আছে? এখানে পিকনিক করছে দাদারা। আর এই যে যে গাঁদা ফুল, সে গাঁদা ফুলের ক্ষেতটা তোমাদের এখন দেখাচ্ছি। দেখো গাঁদা ফুলগুলো ফুটে আছে, কত সুন্দর কিন্তু লাগছে বন্ধুরা দেখতে, অসাধারণ কিন্তু লাগছে বন্ধুরা। আমরা কিন্তু আস্তে আস্তে মাঠের ভেতরে কিন্তু প্রবেশ করে গেছি। আর এই দেখো কত সুন্দর কিন্তু ফুল ফুটে আছে বাগানে। ও চোখে দেখার মজাটাই কিন্তু আলাদা। তোমরা বন্ধু আমি বলছি একবার হলেও আসো খিরাইতে, আর দেখে আরো ভেতরে আরো কি কি ফুল উঠেছে এবছর 2023-এ। আর এদিকে কিন্তু ফুল কিন্তু বিক্রি করছে, এদিকেও ফুল বিক্রি করছে। আমরাও এখন আস্তে আস্তে যাচ্ছি মেন যে জায়গাটা। আমার বন্ধুরা ওইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান ফান শুনছে, হয়তো গান ফান। এ ভাই আয়, ঠিক আছে? বন্ধুরা এখন আসছে। আর এই দেখো কত সুন্দর কিন্তু ফুল এখানে ভাইটা বিক্রি করছে। ট্রেনটা আসছে দেখো বন্ধুরা, ট্রেনটা কিরকম লাগে, ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। ও অসাধারণ কিন্তু লাগছে। বন্ধুরা এখন তোমাদের দেখাতে পাচ্ছি চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকাগুলো দেখো অনেক রকমের কিন্তু কালার দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, অনেক সুন্দরই কিন্তু লাগছে দেখতে। ফুলের ব্যান্ডগুলোর দাম কত? 30 টাকা। আর এটা কি ফুল আছে? এই যে এই ফুলগুলো চন্দ্রমল্লিকার পিস কত করে? 10 টাকা পিস। আর গোলাপ, হলুদ গোলাপ 10 টাকা। মানে গোলাপ কি যা নেবে সবই 10? আচ্ছা আচ্ছা, লাল 5 করে, তাই তো? এই যে তোমরা ঢুকে কিন্তু এই ভাইটার দোকান পেয়ে যাবে বা হাতেই। এই ভাইয়ের দোকানে এসে এই ফুলগুলো তোমরা কিন্তু কিনতে পারো। মানে প্রচন্ড কিন্তু আজকে লোক এসছে। মানে এখন মাত্র শুরু, পুরো জানুয়ারি মাস কিন্তু চলবে, ডিসেম্বর থেকে জানুয়ারি মাস পুরোটাই চলবে। বন্ধুরা এই যে ব্যান্ডগুলো দেখতে পাচ্ছ, মাথার ব্যান্ডগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ঢুকেই তোমরা বা হাতে কিন্তু দেখতে হবে। ওইখান থেকে কিন্তু এই ফুলগুলো কিন্তু পারচেস করতে পারো তোমরা। এই হচ্ছে মোরগ ফুল। মোরগ ফুলগুলো কিন্তু অসাধারণ কিন্তু লাগছে বন্ধুরা দেখে। এই হচ্ছে সেই কাঁসাই নদীর জল, কিন্তু এখন নেই বললেই চলে। বন্যার সময় জল পুরোপুরি থাকে, আর তার উপরে কিন্তু সেই ফুলের
বাগানটা রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই ফুলের বাগান খিরাইয়ের। আর খিরাইয়ের সে পার্শ্ববর্তী নদী হচ্ছে কাঁসাই নদী। তো এখন আমরা আরো ভেতর দিকে যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি কি কি ফুল এবছর আছে এই খিরাইয়ে। গোলাপের পিস কত করে দিচ্ছেন? 10 টাকা, একটা নিলে 5 টাকা। আচ্ছা আচ্ছা, চন্দ্রমল্লিকা 5 টাকা পিস, তাই তো? আর এই ফুলটা কি ফুল? এই ফুলটাই সাদাটা বলে দাও। জিপসি। আচ্ছা আচ্ছা বন্ধুরা, ফুলকে যত্ন রাখার জন্য মানে ঠিক রাখার জন্য কিন্তু এখন সে গাঁদা ফুলে কিন্তু ওষুধ স্প্রে করা হচ্ছে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা দাদা কিন্তু সেই ওষুধটা কিন্তু স্প্রে করছে। কি পোকা লেগেছে নাকি? ওই দাগ আর পোকার ওষুধ কিন্তু স্প্রে করছে। তোমরা যারা খিরাইতে আসবে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যার যার জমি তাদের কিন্তু পারমিশন নিয়ে তারপরে কিন্তু তোমরা ভেতরে ঢুকো, কারণ ফুল গাছ অনেক নষ্ট হয়ে যাচ্ছে। যতটা শুনলাম যে অনেকে কিন্তু না বলে ঢুকে যাচ্ছে যে ফুল গাছগুলো, আর ফুল গাছগুলো কিন্তু খুবই সূক্ষ্ম। আর যেটা শুনলাম যার যার জমি তার কিন্তু জমির পাশে যে দোকানগুলো আছে সেখানেই তোমরা নানা রকমের ফুল কিনতে পাবে। তো আমরা আরো ভিতরে গভীরের দিকে যাওয়ার চেষ্টা করছি, কি ফুল আছে এবছর স্পেশাল সেটাই দেখার বিষয়। তো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, এই হচ্ছে খিরাইয়ের ফুলের বাগানটা, পুরো যে ভিউ সেই ভিউটাই তোমাদের দেখাচ্ছে। গাঁদা ফুল থেকে শুরু করে ওই থাল গাছগুলো থেকে শুরু করে সবকিছুই তোমরা দেখতে পাচ্ছ, পুরো হচ্ছে ভিউটা। বন্ধুরা এখানে যতগুলো মানে মানে জমি দেখলাম সব থেকে কিন্তু এখানে গাঁদা ফুলের চাষটা কিন্তু বেশি হয়। এই দেখো গাঁদা ফুল, সামনে হলুদ গাঁদা, এইদিকে লাল গাঁদা, গাঁদা গাঁদা গাঁদা, মানে সব জায়গায় বেশিরভাগ গাঁদার ফুলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরু সরু আল। এই যে সরু সরু আল দিয়েই তোমাদের কিন্তু হেঁটে যেতে হবে একটা জমির পর একটা জমি। আর এখানে হচ্ছে অনেকে খাওয়া দাওয়া করছে। তো আমাদেরও মোটামুটি এই হচ্ছে চন্দ্রমল্লিকা, দেখো কত সুন্দর লাগছে চন্দ্রমল্লিকার গার্ডেনটা, খুবই সুন্দর লাগছে। এখনো কিন্তু সম্পূর্ণ ফুল কিন্তু ফোটেনি, যখন ফুল ফুটবে জানুয়ারি মাসে তখন কিন্তু আরো বেটার লাগবে খিরাইটা দেখতে। তোমাদের একটা জিনিস বলছি, বাইরে যে ফুলের দোকানগুলো আছে সেখানে কিন্তু একটু দামটা বেশি। তোমরা কিন্তু বাগানের ভেতরে যে ফুলের দোকানগুলো আছে সেখান থেকে তোমরা কিন্তু পারচেস করতে পারো, সেখানে কিন্তু অনেকটাই দাম কম। আর এই এখনো এই ফুল গাছগুলো কিন্তু ফুল ফোটেনি। তারপরে বাঁধাকপি, ফুলকপি সব রকমই এখানে তোমরা মানে দেখতে পাবে। খিরাইতে আসলে ফুলের সাথে সাথে কিন্তু তোমরা সবজিও দেখতে পাবে। আর এই দোকানে কেউ নেই। এখানে চন্দ্রমল্লিকা গুলো দেখো বন্ধুরা কতটা কিন্তু সুন্দর লাগছে। গোলাপ কিন্তু 5 টাকা করে পিস। সবকিছু মানে ফুলের দাম কিন্তু এখানে মোটামুটি কমই আছে। আর অনেক দোকান, মানে চারিপাশে শুধু দোকান আর দোকান তোমরা দেখতেই পাচ্ছ। আর এই সামনে এই ফুলটা কি জানি না, তো চলো দেখি সামনের ফুলটা কি ফুল আছে। এই দেখো এখনো কিন্তু ফুলটা ফোটেনি। বন্ধুরা, ঢুকেই তোমরা মেলার ভেতরে যে বাহাতে যে দোকানগুলো আছে ফুলের, যে মা ও বোনেদের মাথার ব্যান্ডগুলো পেয়ে যাবে। বন্ধুরা এখন তোমাদের সাথে শেয়ার করব, হ্যাঁ, পাখির চোখে খিরাইয়ের যে দৃশ্যটা সেটাই তোমাদের শেয়ার করে। দেখো কতটা কিন্তু সুন্দর লাগছে বন্ধুরা, পাখি চোখে ড্রোন শটটা তোমাদের সাথে শেয়ার করছি। তো কতটা কিন্তু সুন্দর লাগছে, সব ফুল কিন্তু ফুটে গেছে উপর থেকে, সেগুলোই কিন্তু মনে হচ্ছে খুবই সুন্দর। এই হচ্ছে সেই নদী, কাঁসাই নদী, আর তার পাশে কিন্তু সেই খিরাইয়ের যে উপত্যকা, ফুলের উপত্যকা, পশ্চিমবঙ্গের সব থেকে বড় ফুলের কিন্তু বাগান। এই হচ্ছে সবার আবেগ, বাঙালির আবেগ, সেই খিরাই। এই যে ফুলটা তোমরা দেখতে পাচ্ছ এই ফুলটা কিন্তু পমপম ফুল, খুবই কিন্তু সুন্দর। আর কালারটা কিন্তু বেশ দারুণ কিন্তু। তো বন্ধুরা এখানে একটা দাদার থেকে ইনফরমেশন পেলাম, হ্যাঁ তোমরা যতটা জানো 2023-এ কিন্তু এই খিরাইতে কিন্তু থাকার ব্যবস্থা করা হয়েছে। ঠিক এই যে লাস্টের দিকটায়, এদিকটা এই হচ্ছে খিরাইয়ের লাস্ট সীমানা। এই পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে এইখানে কিন্তু একটা বাথরুম করা হয়েছে সর্বসাধারণের জন্য যতটা সম্ভব আমার মনে হয়, কিন্তু এখন তালা দেওয়া। আর আমরা যাচ্ছি, নতুন শুনলাম খিরাইতে নাকি থাকার ব্যবস্থা করছে, সেই দিকটায় যাচ্ছি। কোথায় থাকার ব্যবস্থা করেছে মানে টুরিস্টদের জন্য সেখানেই যাচ্ছি। তো ভিডিওটার সাথে থাকো, দেখতে থাকো। ব্যবস্থা করছে সেটা হচ্ছে রাধাকৃষ্ণ ভবন, সেই দিকেই আমরা যাচ্ছি। এই যে রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে তারপরে হয়তো রাধাকৃষ্ণ ভবনটা পড়বে। তো চলো দেখা যাক রাধাকৃষ্ণ ভবনটা। তো বন্ধুরা ফাইনালি কিন্তু এই যে আমার পেছনে যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে কিন্তু চলে এসেছি। বেশি না, প্রায় 200 মিটার আসলেই তোমরা এই যে পেয়ে যাবে সেই
যে নতুন যে ঘরটা তৈরি করেছে রাধা গোবিন্দ ভবন। হ্যাঁ, রাধা গোবিন্দ ভবন, এই যে দেখতেই পাচ্ছ। এখন কিন্তু আমরা ভেতরে, আর এখন শুনলাম এখানে ভাড়াটা কিন্তু এখনো ফিক্স হয়নি কত করে ভাড়া, আর ভেতরে এখন যাওয়ার নিষেধ, তাই আমরা গেলাম না। তো যতটা পারলাম এই ঘর সম্পর্কে শেয়ার করলাম। তো এখানেই কিন্তু এবছর কিন্তু থাকার জায়গাটা করা হয়েছে। তোমরা কিন্তু ভোরবেলায় যে সূর্য উঠছে তখন কিন্তু ফুলের খিরাইয়ের যে ফুলের বাগানটা সেটা কিন্তু তোমরা দর্শন করতে পারবে, দেখতে পাবে চোখে পুরো একদম। পরে কিন্তু আমরা খুঁজে পেলাম এখানে কিন্তু আরেকটা কাকিমা কিন্তু ফুল তুলছে, গাঁদা ফুল। কাকিমা, কত করে কেজি যাচ্ছে এখন? হ্যাঁ, আচ্ছা, তুমি মানে ফুল তোলার মালিক তাই তো, বেচার মালিক অন্য লোক তাই তো? এর ফুল তুলছে, দেখতেই পাচ্ছ গাঁদা ফুল। আর আওয়াজ হচ্ছে কট 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 করে আওয়াজ হচ্ছে। তো সবকিছুই আমরা তুলে ধরলাম কি হয় না হয়। আর একটা জিনিসই তোমরা বুঝতে পারছো আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে হয়তো, এই জিনিসটা মানে সব ঠিক আছে, কিন্তু ফুলের বাগানের ভেতরে ঢুকে ফুল গাছ নষ্ট করে কোনো ছবি তোলার কোনো দরকার হয় না। দাঁড়িয়ে তোমরা যে মিডিলের যে রাস্তা, সেই রাস্তাতে কিন্তু দাঁড়িয়ে ছবিগুলো তুলতে পারো। এটা আমার পার্সোনাল মানে মতামত। তো তোমাদের কি মতামত সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার, পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার। আর আমি বলবো, যদি এই যে চাষিগুলো আছো তোমরা, যারা যদি কেউ দেখে থাকো আমার ভিডিওটা, তোমরা অবশ্যই আহ যে তোমাদের যে জমি, সে জমির আইলে দাঁড়িয়ে থাকো। এরকম কিন্তু মানে হচ্ছে, সেগুলো তোমরা আমার ভিডিওর পিছনে হয়তো দেখবে। বন্ধুরা, আমরা চলেছি খিরাইতে, আর খিরাইতে এসেছি খাবো কোথায়? হ্যাঁ, তোমরা খাবে কোথায়? সুরুচি রেস্টুরেন্ট। এই হচ্ছে সুরুচি রেস্টুরেন্টের দাদা ওনার। তা তোমার এখানে কি কি আছে? আমার এখানে পাওয়া যায় সকালে টিফিনের আইটেম, চাউমিন, এগ রোল, ডিম টোস্ট, পেটাই পরোটা, ঘুগনি মুড়ি, মোমো, চিকেন পকোড়া। দুপুরের আইটেম মাছ ভাত, মাংস ভাত, ডিম ভাত, সবজি ভাত, বিরিয়ানি, রাইস, চিলি তো বন্ধুরা, যতটা পেরেছি শেয়ার করেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে লাইক করে ভিডিও সবার সাথে শেয়ার করো। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম তোমার কাছে পৌঁছায়। আর যেটা বলার ছিল সবার লাস্টে বলছি, খিরাইতে এবার আসলে তোমরা কিছু দেখতে পাবে না, কারণ এখানে দেখলাম আমরা গাঁদা ফুল, তোমরা ভিডিওর মাধ্যমে দেখছো গাঁদা ফুল আর হচ্ছে মোরগ ফুল দেখতে পাবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।